আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলেন কথা না বাড়িয়ে কাজের কাজে আসি। আজকে আমাদের 18টা দেশি মুরগির বাচ্চার জন্য কিভাবে খাবার বানালাম তা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমে আমরা 2 কেজি ভুসি নিয়ে নিয়েছি, তার সাথে 1 কেজি ভুট্টার গুঁড়া। আর ভুট্টার গুঁড়া মেশানোর পরপরই কিন্তু আমরা দিয়ে দিব শুটকির গুঁড়াটা। এখানে নিয়েছি আমরা 300 গ্রামের মতো, আপনারা আরো বেশি দিতে পারেন চাইলে। আর এই খাবারটা কিন্তু আমরা ভাতের সাথে মিশিয়ে দিই এবং ঘাস কুচি কুচি করে তার সাথে মিশিয়ে দিই। আর এইগুলা কিন্তু আমরা সারাদিন খাওয়াই না, দিনের একবেলা খাওয়াই। খাবারগুলা মিক্স করার কিন্তু শেষ পর্যায়ে কিছু পরিমাণ এখন নামিয়ে রাখবো, কারণ ওইগুলা ভাতের মারের সাথে মিশিয়ে খাওয়াবো। আপনারা চাইলে পানি দিয়েও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের মুরগি সবচেয়ে বেশি পছন্দ করে ঘাসের সাথে মিশিয়ে দিলে। আপাতত ঘাস নাই, তাই ভাতের মারের সাথে মিশিয়ে খাওয়ালাম। এই খাবারটা কিন্তু অল্প খরচেই তৈরি করা যায়। মুরগির খাবার খরচ যত কমাতে পারবেন ততই লাভ। খাবারটা দেওয়ার পর কিন্তু সুন্দরভাবেই খাচ্ছে। আমাদের এখানে কিছু দেশি মুরগি আছে আর কিছু ফার্মি মুরগি আছে। ফার্মি মুরগিটাই বেশি। ফার্মি মুরগি কিন্তু অনেক ডিম পারে। নিজেদের বাসা ডিমের চাহিদা পূরণ করতে 2 থেকে 3টা পালন করতে পারেন। খাঁচাই পালন করা সম্ভব। আমাদের মুরগিগুলার 2.5 মাস হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আর 2.5 মাস পরেই ডিম পারবে। মুরগিগুলা দেখে সবাই অবশ্যই মাশআল্লাহ বলবেন। আমাদের অনেকগুলা দেশি মুরগি ছিল, চারদিকে মুরগি ভাইরাসে মারা যাচ্ছিল, তাই আমাদের মুরগি বিক্রি করে দিয়েছি। ফার্মে মুরগি পালনে বেশি লাভ নাকি দেশি মুরগি পালনে বেশি লাভ? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।